শুনছো, এই শাড়িটা 2000 টাকা নিল। তোমার শাড়ি হলো আর আমার টাকার ধ্বংস হলো, আর কি? বিয়ের পর তোমার কোনো জিনিসই আর তোমার একার নয়, আমাদের। তাই তোমার টাকাও আর তোমার নয়, আমাদের। সেই দিক থেকে দেখতে গেলে ওই শাড়িটাও তো তোমার একার নয়, আমাদের। তাহলে ওই শাড়িটার অর্ধেকটা কেটে আমাকে দাও। আলমারিতে যে টাকা তোমার ব্যাগে আছে সে টাকাও কিন্তু তোমার একার নয়, ওটাও আমাদের। চলো চলো, ওটা বার করবে, চলো। ওর অর্ধেক ভাগ কিন্তু আমার। ওগুলো কেন দেবো? ওগুলো আমি সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমা করেছি। ওগুলো শুধুই আমার। পথে এসো সোনা। আমাদের ম্যাটারটা যখন তোমার উপরে এলো তখন তা কার্যকর হলো না। তাহলে স্বামীদের জিনিসের উপর স্ত্রীদের অধিকার থাকতে পারে, কিন্তু স্ত্রীদের জিনিসের উপর স্বামীদের অধিকার থাকা চলবে না। ওই টাকাগুলো কি আমি রোজগার করে এনেছি যে তোমার অধিকার থাকবে? অবশ্যই রোজগার করে এনেছো। ওগুলো তুমি এসপিএম করে এনেছো। এসপিএম মানে? এস ফর স্বামীর, পি ফর পকেট, এম ফর মারা। তাহলে এসপিএম মানে হলো স্বামীর পকেট মারা। কাল থেকে আমি আর ঘরের কাজ করতে পারবো না। কেন? আমার বেতন লাগবে। আগে আমার মাইনে ঠিক হবে এবং সেই মাইনে মনোমতো হবে আমার, তবে যে আমি ঘরের কাজ করব। বাহ 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 বাহ। খুব সুন্দর জোকটা বলেছো। যাও, এবার আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো, যাও। কি হলো? যাও। ওই যে বললাম, আগে আমায় বলো মাসে বেতন কত দেবে, তারপরে সব হবে। তা না হলে নিজে চা করে খাও। Oh no! অদ্ভুত ব্যাপার তো, নিজের ঘরে কাজ করার জন্য কেউ মায়না নেই। পথে এসো সোনা। নিজের ঘর কোথায়? ওটা তো তোমার ঘর, তোমার নামে দলিল আছে। আর পরের ঘরে বিনা বেতনে কেন কাজ করবো? নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছি মনে হচ্ছে। আমাকেই ঠিক করতে হবে। তুমি এখন একটুতেই সিরিয়াস হয়ে যাচ্ছ। আরে, আমার যা তা তো তোমারই, আর তোমার যা তা শুধুই তোমার। আমি মজা করছিলাম গো, তুমি শুধু শুধু মাইন্ড করে নিচ্ছ। তবে দোষটা আমারই, আমার বলাটা ভুল হয়েছে। তবে একটা জিনিস ভেবে দেখো, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? পথে এসো সোনা। আর শুনে রাখো, ওই যে বলছিলে না এসপিএম মানে স্বামীর পকেট মারা, ওটা আমাদের জন্মগত অধিকার, বলতে পারো সাংবিধানিক অধিকার।